স্পেস। তুমি যদি আজকে 1 লাখ টাকা জিতে নাও কি করবে? আমি 1 লাখ টাকা জিতলে ওই আইআইটি থেকে পড়াশোনা করাটা খুবই ব্যয়বহুল, তো আমাদের পক্ষে অতটাও হয়তো সম্ভব হবে না। সেই পড়াশোনার খাতেই মানে খরচা লাগাতে করবে। হ্যাঁ। এসো ফার্স্ট রাউন্ডটা খেলি। তোমার 1 মিনিট সময় শুরু এখন। এটা একদম পুচকে, একদম ছোট। এটা ছোট ছোট ছোট। খেলা শেষ। 1000 পুষ্পিতার স্কোর ফার্স্ট রাউন্ডে। এবার কোয়েলের কাছে আসি। অনেক রকম অসুবিধা ফেস করে পড়াশোনা চালিয়ে যেতে হয় বলছিলে। তোমার শিডিউলটা কেমন ছিল উচ্চ মাধ্যমিকের আগে? আমার কোনো নির্দিষ্ট নিয়ম ছিল না, তবে আমার পড়াশোনার ক্ষেত্রে যতটা আমার বাবা মা আমাকে টাকা দিয়ে বা যে হোক সাহায্য করেছে, ততটাই সাহায্য করেছে আমার দাদুদিদা। দাদু দিদা? আমি মা বাড়ি থেকে পড়াশোনা করেছি। ওকে। মানে আমাদের ঝড়খালিতে তেমন কাজের তো কোনো সুবিধা নেই। এবার বাবা, আমরা যখন ছোটোবেলায় আমরা যখন মার কাছে থাকতাম তখন বাবা এখানেই কাজ করতো কলকাতায়। তো এবার যখন আমরা বড় হচ্ছি তখন মা বাবাকে বললো যে এভাবে তো হবে না, টাকা তো লাগবে। তখন দুজনে সিদ্ধান্ত নিল যে দুজনেই কলকাতায় চলে আসবে, এসে কাজ করবে আর আমাদেরকে মামা বাড়িতে রেখে আসলো। এবার তখন অনেকে দিদি অনেক কথা যে মামা বাড়ি থেকে মেয়েরা মানুষ হয় না, নোংরা নোংরা কাজ করে বেড়ায়, এগুলোও শুনেছি আমি। হয়তো সামনে কেউ বলেনি আমার, কিন্তু পিছনে অনেকে বলেছে। মানে তোমার নামে? আমার নামে বলো, মানে মামা বাড়ি থেকে অনেকেই অনেক কিছু করে, এবার সবাই সে তার সঙ্গে আমাকে গুলিয়ে নিয়েছে। এবার আমাকে আমার মামা বুঝিয়েছে, মানে আমার মামা বাড়ির আর্থিক অবস্থাও ততটা ভালো না, তবে আমার মামা মামি আমার দাদুদা আমাদেরকে অনেক সাপোর্ট করেছে। লকডাউনের সম্পূর্ণটা আমার দাদুদার পরেই আমরা ছিলাম। এবার আমার মামাও বুঝালো, বাবা মাও বুঝালো যে তুমি কিন্তু মামা বাড়ি আছো, মানে তুমি যদি কিছু করো যতটা আমাদের সম্মান নষ্ট হবে তার থেকে বেশি যাবে কিন্তু তোমার দাদুদার। আর দিদি, আমি পড়াশোনায় এতটাও মনোযোগ কোনোদিনও ছিলাম না। তখন আমি নিজেই ভাবলাম যে বাবা মা অনেক কষ্ট করছে, হয়তো নিজের চোখে তখন দেখিনি যে কষ্টটা কীরকম করছে, এখন যতটা দেখি। তখন ভাবলাম যে পড়তে হবে আমাকে। আমার যে টিউশনি পড়াতো আমার মামাই পড়াতো। মামা যে আমাকে কীভাবে পড়া মুখস্থ করাতো আমি নিজে জানি না। এবার যখন আমি 9-এ মানে রেজাল্ট বেরোলো, আমি 360 পেলাম, তখন থেকে আমার পড়ার প্রতি একটা নেশা জাগলো। এবার মাধ্যমিকের সময়ও আমি মামিকে হাতে হাতে কাজ করে দিয়েছি, মামা মামির সাথে মাঠেও গেছি, করেও আমি পড়েছি। আর তারপরে আমার পড়াশোনার সব থেকে আমার দাদুদার অবদান, কারণ আমি যখন পড়তে যেতাম আমার সবসময় পড়তে ইচ্ছে করতো না। দেখা গেল কোনো দিন রাত 1টা অবধি পড়তে ইচ্ছা করলো, পড়লাম। আবার যেদিন পড়তে ইচ্ছা করলো না, আমি দাদুকে বলে রাখলাম যে আমাকে এই সময় ডাকবে, তখন আমার দাদু উঠে ডাকতো। আর আমি যদি ঘুমিয়ে পড়ি সেই জন্য আমার দাদুদার কেউ ঘুমোতো না। মা